তো যেই কথা বলছিলাম যে পরকালীন জীবনে যদি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে হয়, জান্নাত অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই অহংকার থেকে মুক্ত থাকতে হবে। কোত্থেকে? অহংকার থেকে। অহংকার যদি থাকে তাহলে জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধক, অন্যতম বাধা হবে আমাদের অহংকার জান্নাতে পৌঁছার ক্ষেত্রে। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ায় অহংকার করত, যারা দুনিয়ায় দাম্ভিকতা দেখাতো, যারা দুনিয়ায় বরত্ব প্রদর্শন করত, আমি বড়, সম্পদের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, বংশীয় মর্যাদার দিক থেকে এই ধরনের বরত্ব ভাব যাদের মধ্যে ছিল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চূড়ান্ত পর্যায়ের লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত আল্লাহ করবেন। কেমন? সুনানে তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ নবী তিনি বলেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসাল আদ-দাররি ফি সুওয়ারির রিজাল। আল্লাহ নবী তিনি বলেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে একত্রিত করা হবে, তাদেরকে সমবেত করা হবে আমসাল আদ-দাররি ফি সুওয়ারির রিজাল, মানব আকৃতিতে পিঁপড়ার রূপ ধারণ করিয়ে। আকৃতি হবে মানুষের, কিন্তু তাদের শরীরের গঠন হবে কেমন? কেমন? পিঁপড়ার মতো। অনেক বড় একটা মাখলুক আল্লাহর সৃষ্টি পিঁপড়া, কি বলেন না, পায়ের নিচে থাকে। তো এরকম একটা পিঁপড়ার আকৃতি দিয়ে থাকবে মানুষের মতো দেখতে, কিন্তু তাদের দৈহিক উচ্চতা হবে কিসের মতো? পিঁপড়ার মতো। নবীর বিশুদ্ধ হাদিস অস্বীকার করার কোন সুযোগ নেই। যখন এই আকৃতিতে তাদেরকে একত্রিত করা হবে, চতুর্দিক থেকে তাদেরকে লাঞ্ছনা, অপমান, অপদস্থতা তাদেরকে ঘিরে ফেলবে। তারা আকৃতিতে হবে পিঁপড়ার মতো। ইয়াতুহুমুন নাসু মিন হাওয়ানিহিম আলাল্লাহি আযযা ওয়া জাল্লা হাত্তা ইউকতা বাইনান নাস। কিয়ামতের দিন মানুষের মধ্যে ফয়সালা করার আগ পর্যন্ত দুনিয়ার মানুষ যারা বিনয়ী হবে, তারা ওই সমস্ত অহংকারীদেরকে পা দিয়ে মারাতে থাকবে, পা দিয়ে পাততে থাকবে, তাদের পা দিয়ে আঘাত করতে থাকবে। কারণ তাদের আকৃতিটাই হলো কিসের মতো? থাকবে পায়ের নিচে। এজন্য মানুষ পা দ্বারা পদদলিত করবে। আল্লাহ নবী তিনি বলেন, ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস তা'লুহুম নারুল আনিয়া। আল্লাহর নবী তিনি বলেন, এই অহংকারী ব্যক্তিদের শেষ পরিণতি হবে কি? তাদেরকে একটা জাহান্নামের মধ্যে, একটা কারাগারের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হবে। দুনিয়ায় যেমন কারাগার থাকে, দুনিয়ায় যেমন কারাগার থাকে, জাহান্নামের মধ্যে একটা কারাগার থাকবে। দুনিয়ায় বিভিন্ন কারাগারের বিভিন্ন নাম হয়ে থাকে। ওই জাহান্নামের কারাগারের নাম হবে, জেলখানার নাম হবে বুলাস। কি হবে? কি নাম? বুলাস। দুনিয়ার কারাগারের মধ্যে হয়তো ফেরের ব্যবস্থা থাকে, শাস্তি কঠিন হলে হয়তো গরমও লাগে। আল্লাহ নবী তিনি বলেন, এই বুলাস নামক এই কারাগারের মধ্যে, বন্দিশালার মধ্যে তা'লুহুম নারুল আনিয়া, তাদেরকে চতুর্দিক থেকে আগুন ঘিরে ফেলবে, আগুন তাদেরকে বেষ্টন করে ফেলবে। থাকবে একটা কারাগারের মধ্যে, আর ওই কারাগারের চতুর্দিক থেকে জাহান্নামের আগুন তাদেরকে ঘিরে ফেলবে। আল্লাহ নবী তিনি বলেন, এই জাহান্নাম চতুর্দিক থেকে ঘিরে ফেলার কারণে ব্যক্তি এক পর্যায়ে পিপাসার্ত হয়ে পড়বে, ক্লান্ত হয়ে পড়বে, পানির পিপাসা তারপরে করবে, আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহর কাছে তখন পানি প্রার্থনা করতে থাকবে। আল্লাহ নবী তিনি বলেন, ফায়ুসাকুনা মিন উসারাতি আহলিন নার তিনাতিল খাবাল। এই অহংকারী ব্যক্তিরা পিপাসার্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
কাছে যখন পানি চাইবে, পানি প্রার্থনা করবে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে পানি দেওয়া হবে। সেই পানিটা হবে জাহান্নামীদের শরীর থেকে নির্গত পুজ আর রক্ত। পুজ আর রক্ত কি হবে? পুজ আর পানি শরীর থেকে, যেটা জাহান্নামীদের শরীর থেকে নির্গত হবে। আল্লাহর নবী তিনি বলেন, এই অহংকারীদেরকে যেই পানিগুলো দেওয়া হবে, পুজ জাহান্নামীদের শরীর থেকে নির্গত পুজ আর রক্ত, আল্লাহর নবী বলেন এই পুজ আর রক্ত কত ভয়াবহ হবে। লাউ আন্না দালওয়ান মিন গাসসাতিন ইহরাকু ফিদ দুনিয়া, এই পুজ আর পানির একটা বালতি যদি দুনিয়ার মধ্যে ঢেলে দেওয়া হতো, দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হতো, কতটুকু পরিমাণ? এক বালতি। তামাম পৃথিবীর মধ্যে, শুধু বাংলাদেশ নয়, পুরা পৃথিবীর মধ্যে যদি এক বালতি পুজ আর পানি যদি ফেলা হতো, নিক্ষেপ করা হতো, রাখা হতো, লাআনতানা আহলুদ দুনিয়া, তামাম পৃথিবীবাসীর জীবন একেবারেই দুর্গন্ধযুক্ত হয়ে যেত। আল্লাহ নবী তিনি বলেন, এই পুজ আর পানি যখন ব্যক্তির মুখের সামনে আনা হবে, ব্যক্তির মুখের সামনে আনলে ব্যক্তি অপছন্দ করবে, সে খেতে চাইবে না, কিন্তু এত পিপাসার্ত হয়ে সে করবে। এক পর্যায়ে সে মুখের মধ্যে এই পুজ আর পানিগুলো নিবে। আল্লাহ নবী তিনি বলেন, ফাইদা উদনিয়া মিনহু শাওয়া ওয়াজহাহু, যেই মাত্র ওই পানিটা ব্যক্তির চেহারার সামনে নেওয়া হবে, সাথে সাথে চেহারাটা তখন ঝলসে যাবে, চেহারাটা ঝলসে যাবে। ওয়া ওয়াকাআত ফারওয়াতু রাসিহি, মুখে পানি দিবে পুজ আর পানি, কিন্তু মাথার চামড়া খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আর এই পানিটা যখন দুনিয়ার কোন অহংকারী ব্যক্তি পান করবে, আল্লাহর নবী বলেন, আত্তাআ আমাআহুম হাত্তা তাখরুজা মিন দুবুরিহিম, সাথে সাথে তাদের শরীরের পেটের মধ্যে যতগুলো নাড়ি ভুঁড়ি আছে সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পিছনের রাস্তা দিয়ে সবগুলো জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনের মধ্যে পড়ে যাবে। এই যে এত কঠিন শাস্তি, অপরাধ কি ছিল? অপরাধ কি ছিল? অপরাধ কি? অহংকারী, দুনিয়ার বীর বাহাদুর অহংকারী যারা আমরা দেখাই, নবীর এই হাদিস একটু সামনে রাখবো। কিয়ামতের দিন যতই উপরে ওঠার চেষ্টা করি, কিয়ামতের দিন আমার স্থান হবে যদি অহংকার করে থাকি মানুষের পায়ের নিচ, মানুষ পা দ্বারা আঘাত করতে থাকে। এজন্য অহংকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।